ভালো একটা মনের মানুষ পাই যে আমাকে সহযোগিতা হেল্প করবে, হেল্প করে পাশে থাকবে, ইনশাল্লাহ তাকে বিয়ে করব, বিয়ে করতে চাইলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি। এরকমই একটি অসহায় মানুষ আমাদের ক্যামেরার সামনে বসে আছে, শোনাবো তার কষ্টের কথা। চলুন দর্শক, কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ বৃষ্টি আক্তার। বৃষ্টি আক্তার, খুব সুন্দর নাম। আপনার চেহারাটা অনেক সুন্দর। আপু কেমন আছে? আছি ভাইয়া, খুব একটা ভালো না, এদিকে তাকিয়ে বলুন। কোনো রকম ভালো আছি, কিন্তু খুব একটা ভালো না। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। খুব একটা ভালো না কেন? কেন, কারণ বাবা মারা গেল, মার আমি অসহায় হয়ে গেলাম। যেখানে চাকরি করতাম সেখানেও বেতন কম। পরে দেশে চলে যাই, একটা টেলার্সে কাজ করতাম। সেখানে কাজ করে কোনো রকম সংসার চলে, খুব একটা ভালো থাকতে পারি না। এই জন্য দিন খুব ভালো যায় না। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু আমার মা আর আমি আছি। আপনার মা আর আপনি আছেন? হ্যাঁ। আপনার ভাই বোন কয়জন? আমরা 2 বোন। ভাই নেই? না। আচ্ছা আচ্ছা। তা আপনার বিয়ে শাদী হয়নি আপু? বিয়ে শাদী হয়নি, কিন্তু বিয়ে শাদী করার ইচ্ছা আছে। এখনো বিয়ে শাদী করেননি? না। কি বলেন? বিয়ে শাদী আমার আব্বা বাঁচে থাকতে দিতে চাইছিল, পরে হঠাৎ আব্বা অসুস্থ হইল। তারপরে দীর্ঘদিন যাবৎ আব্বাকে অসুস্থ নিয়ে টানাটুনা, মানে এই ডাক্তারের কাছে এখানে ওখানে যাইতে হয়েছে। পরে বিয়ের চিন্তা ভাবনা মাথায় ছিল না। আর বাবা মারা যাওয়ার পর এমনি মনের অবস্থা ভালো না, তার জন্য বিয়ের চিন্তা ভাবনা করিনি, তবে এখন করতেছি। এখন মানে বিয়ের অনুভবটা করতেছেন? হ্যাঁ। আপনার বাবা কিভাবে মারা গেল? আমার বাবার বিভিন্ন রোগ ছিল। ডায়াবেটিস, ডায়াবেটিস ছিল, তারপরে কিডনি নষ্ট হয়ে গেছিল, এই জন্যে মারা গেছে। এই জন্য মারা গেছে। এই যে মারা যাওয়ার পরে আপনার মাকে নিয়ে আপনি কিভাবে সংসারটা চালাচ্ছেন? আমি একটা ছোটোখাটো টেলার্সে কাজ করতাম। আর তাছাড়া অনেক আগে আব্বা বাঁচে থাকতে আমি গাজীপুরে চাকরি করতাম। আব্বা মারা যাওয়ার পর দেশে গেলাম, পরে আর আমার গাজীপুর আসি নাই, গাজীপুরে যাওয়া হয় নাই। তার জন্য আমি দেশেই ছোটোখাটো একটা টেলার্সে কাজ করতাম। এটা দিয়ে কোনো রকম সংসার চলে, এই আর কি। কিন্তু আমি চাই যে জীবনে একটা ভালো মনের মানুষ পাইতে, এই জন্য আপনাদের কাছে আমার আশা। এই যে আপনার এলাকায় কি কোনো ভালো মনের মানুষ নেই? এলাকায় আছে, কিন্তু যৌতুক চায়। আমি তো এমনি পেটের দায়ে কাজ করি রে ভাই, কিন্তু আমার কাছে তো জমানো কোনো টাকা নাই। আর যৌতুক তো আমি দিতে পারবো না। এই যে এই আপনার বয়স এখন কত? বয়স 20 বছর চলতেছে। 20 বছর চলে। মানে একটু স্বাস্থ্যের জন্য একটু আপনাকে মোটাসোটা হ্যাঁ। বয়স দেখাচ্ছে। আচ্ছা। তে কখনো কি প্রেমে পড়েছেন? প্রেমে পড়ি নাই, তবে বেশ কয়েকজন প্রেমের প্রস্তাব দিছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই। কারণ গরিব মানুষদের প্রেম ভালোবাসা এমনিতেই তো অনেক একটু কিছু হইলেই কথা উঠে। তাছাড়া আমি এগুলাতে যাইনি এই জন্যে, দুর্নাম হওয়ার জন্যে। আচ্ছা। তে কখনো কি আপনি এই দুর্নামের জন্য প্রেমে যাননি? লেখাপড়া করেছেন? লেখাপড়া করছি, খুব একটা করি নাই, 8 পর্যন্ত পড়ছি। 8 পর্যন্ত করেছেন, পরে আর লেখাপড়া করতে পারেননি? না। তে এখন কি প্রেম করবেন না বিয়ে বসবেন সরাসরি? আমি যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমাকে সহযোগিতা হেল্প করবে, হেল্প করে পাশে থাকবে, ইনশাল্লাহ তাকে বিয়ে করব, বিয়ে করতে চাইলে। মানে সরাসরি বিয়ে করবেন? হুম। তো অনেকেই তো ভিডিওতে এসে বিয়ের নামে প্রতারণা করে মানুষের সাথে। হ্যাঁ, অনেকেই প্রতারণা করে শুনেছি, কিন্তু এরকম প্রতারণা যেন না করে, এটা অনুরোধ থাকলো। আপনি কি এরকম প্রতারণা করবেন কি? আমি প্রতারণা করব কেন ভাই? আমি তো পেটের দায়েই আসছি আপনাদের কাছে। আমাকে যে বিয়ে করতে চাইবে, সহযোগিতা করবে, পাশে থাকবে, ইনশাল্লাহ আমি তাকে বিয়ে করব। যে আপনাকে বিয়ে করবে তাকে আপনি কি দেবেন? তাকে আমি কি দিব? দেওয়ার মতন মন আছে, মন মানসিকতা সব কিছুই আছে। ভালোবাসবে, যে আমাকে বিয়ে করবে তাকে আমার জীবনটা দিতেও আমি প্রস্তুত। আমি এত শত কিছু অর্থ বা
কিছু চাই না, আমি শুধু চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াবে। তো ঠিক আছে আপু, আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ বৃষ্টি আক্তার। বৃষ্টি আক্তার আপু, আপনি ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে কোনো ভিডিওতে। দর্শক আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।